যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, বসতভিটা ও ফসলি জমিসহ নানা স্থাপনা। নদী ভাঙনের কারণে দিশেহারা হয়ে পড়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নদীপাড়ের শত শত পরিবার। অনেক দূরে জায়গা ছিল, আমরা সেই জায়গা বাড়ি করছিলাম। এখন তো নদীতে আমাদের ভাঙতি চাপা ফেলা দিল, আমার তো ঠাই অসুবিধা নেই। আমরা তো করতেছি লোকজন ধরে এই অবস্থাটা ভালো করে ফেলাইলে আমরা একটু বসবাস করে। নদী ভাঙনে আমাদের বহু ক্ষতি, মানে আমাদের বাজারও নষ্ট আর আমাদের গ্রাম পেশার ক্ষতি ছিল। নদী ভাঙন সার্বক্ষণিকভাবে চলমান। পাশেই বড় নদী, এখানকার লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি জমা, ঘর বাড়ি, দোকানপাট, এখানে একটা বাজার আছে, এখানে বাজার ক্ষতিগ্রস্ত হওয়াতে এলাকার লোকজন অনেক ক্ষতির সম্মুখীন। যদি সরকার এখানে স্থায়ীভাবে সমাধান করে দেয় আর যদি ভাঙনের কবলে না পড়ে তাহলে সবাই উপকৃত হয়। উপজেলার দপ্তিয়র ইউনিয়নের যমুনা নদীর শাখা কালীগঙ্গা, দপ্তিয়র দক্ষিণপাড়া, মাইজাইল, সিটকিবাড়ি, কামুটিয়া ও বাগকাটারি এলাকায় মাসখানেক থেকে নদী ভাঙন দেখা যায়। এতে এসব এলাকার অসংখ্য ঘরবাড়ি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আগে কষ্টে ছিলাম, এনে ভালো হয়েছে। বস্তা মস্তা ফালানে, বাজার ভেঙে গেছে, যে দোকানপাট ব্যাগ ভেঙে গেছে, সবই ভেঙে গেছে। বস্তা ফালানিতে ভালো হয়েছে। স্কুল কলেজ ব্যাগ গেছে, দূরে দূরে গেছে, চালপানের কষ্ট হয়েছে। বস্তাটা ফালানতে আমাকে অনেক সুবিধা হয়েছে। আমাকে নদীতে পাড়াটা থাকতো না, আমরা অনেক শান্তিতে আছি। অনেক বাড়ি ভাঙ্গিয়া চলে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের নজরে আসলে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভাঙন রোধে এসব এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, ইতিমধ্যে ভাঙন রোধে 5,500 জিও ব্যাগ ফেলা হচ্ছে। পর্যায়ক্রমে আরও জিও ব্যাগ ফেলার কথা জানান এ কর্মকর্তা। নদী বেষ্টিত অনেকগুলো ইউনিয়ন আছে, আমার সলিয়াবাদ আছে, দপ্তিয়র আছে, ভগতপুরের কিছু অংশ আছে। তো একবার আমি কামুটিয়াতে গেলাম, যেটা কিনা দপ্তিয়রের একটা ওয়ার্ড, ওখানে সো দপ্তিয়র ইউনিয়নের একটা ওয়ার্ড কামুটিয়া। ওখানে গিয়ে দেখলাম যে নদী ভাঙন অব্যাহত আছে। তো আমি চিন্তা করলাম যে কি করা যায়। সেখানে অবশ্যই জিও ব্যাগের একটা বিষয় থাকে। এটা হচ্ছে আমাদের যে প্রাথমিক যে একটা সেফগার্ড, সেই জিও ব্যাগের জন্য আমি তখন লেখালেখি শুরু করলাম। আমি পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয় আছেন, ওনাকে আমি নোটিফাই করলাম। সেটাও 2 মাস আগের কথা। তো ফাইনালি আমরা ফিরোজপুর, দপ্তিয়রের ফিরোজপুর, নিশ্চিন্তপুরের জন্য আমরা 5,500 জিও ব্যাগের বরাদ্দ আমরা পেয়েছি। একই সাথে আমাদের আমাদের ভূতের মোড় এবং সবুজপুরের কিছু জায়গা আছে যেখানে নদী ভাঙন অলরেডি, এখন যেহেতু পানি বাড়ছে, নদী ভাঙন এখানে কন্টিনিউ করছে। তো আমরা চেষ্টা করছি যে জিও ব্যাগের যে বিষয়টা, সেটা যেন নদী ভাঙন বা নদী ভাঙন কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর জন্য আমরা জিও ব্যাগগুলো দিতে পারি। এবং তাদেরকে স্ট্রিক্টলি বলা হয়েছে যারা জিও ব্যাগ দিচ্ছে, 5,500 জিও ব্যাগ মানে 5,500 জিও ব্যাগে দিতে হবে, একটা ব্যাগও কম পড়বে না। এবং এটা আমরা কন্টিনিউয়াসলি সার্ভে করছি। জিও ব্যাগ ফেলার পাশাপাশি স্থায়ী বাঁধের দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।